আলহামদুলিল্লাহ, এরপর যা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন ঐতিহ্যবাহী নাতের ফটুয়া রেলওয়ে জাম মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদর কণ্ঠেশ্বর, মুফাসসিরুল কুরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরী সাহেব। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر الله حتى يقول مجنون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বাচ্চারা কথা বলে কেন? আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है. बलगल उला कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि وآله. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া কারিমিয়া তাহিরপুর মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আক্তার হাসান মাইনু ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা নও মুসলিম আব্দুর রহমান জামি সাহেব, পরিচালক সৈয়দ ফজলুল করিম কারিমিয়া কওমি মাদ্রাসা ঠাকুরগাঁও, আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি এই সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে মায়া করে সকলার আগে আগে এই বেহেশতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। অনেক ভাইয়েরা আসতেছে, আসবে, শুকরিয়া দান সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা বসতে পারলেন খুশি না বেজার? লাভ হবে না ক্ষতি? গুনাহ হবে না সওয়াব? কিন্তু এটা বোঝার মতো মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারে কম, খুব কম। মসজিদে আসতে চায় না, আসলেও সালাম ফিরাইতে দেরি, বাইরেতে দেরি নেই। কয়েল আছে নাকি? সরাইতে হবে কয়েল থেকে। সরাই দেন, ওইদিকে নিয়ে যান। আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, আপনাদের এলাকায় নাই, এগুলো আমার এলাকায় আছে। মসজিদে জুমার দিনও আইসা হুজুর কি বয়ান করে এদিকে খেয়াল নেই, গরির দিকে চাইতে। যখন দেখে যে সোয়া একটা বাইজা কাটাটা একটু নিচের দিকে গেছে, এত ওয়াজ করে লাগে, দেখেন না সব হয়ে গেছে। অথচ ইমাম সাহেব কিন্তু আজানের বহু আগ থেকে রেডি, কতক্ষণ ঠিক কিনা? এ আইসে সবার পরে হুজুর কি বয়ান করছে ওই খবর নাই। যেমন এক জায়গায় মুসল্লিরা অমনোযোগী, হুজুর পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা, ভাই কারা কারা জাহান্নামে যাবেন হাত উঠান। তিনজনে উঠেছে। কয়জন? ভাই আপনারা কি জাহান্নামে যাইতে চান? না হুজুর জাহান্নামে যাবো কেন? আজ যে উঠেলেন, হুজুর আপনি কি ওয়াজ করতেছেন দিস করতে পারছি না। বলছেন যে হাত উঠান, মনে করছি বালাকামের লেগে উঠেছে। এরকম মসজিদে আইসো, আল্লাহর ঘরে আইসো, আমাদের মা বোনেরা সকালবেলা মুরগির খোয়ার দরজা খুলে দিলে দেখবেন কিছু মুরগির বাচ্চা মুরগি
ফুরুত ফারুত কিরা বাইরিয়া ডানা ডোনা যারা দিয়ে এমন উড়াল আর আনন্দ উল্লাস করে মনে যেমন যাবত জীবন কারাদণ্ডের থেকে মুক্তি হয়েছে। দেখেন না মুরগির বাচ্চাগুলি কি করে। আমাদের কিছু মুসল্লি আছে মসজিদে গেলে মনে করে জেলখানায় ঢুকছে, সালাম ফিরেছে দেরি আর এখানে কান্দে ভাড়া দিয়ে করে কথা বলে ঠিক না। আপনাদের এদিকে নাই। আল্লাহর বান্দারা আবার আশিকে রাসূল, ওই আশিকে রাসূল জুমার নামাজের দিনও কাবলাল জুমাও পড়ে না, বাদাল জুমাও পড়ে না, জুমার খুতবাটাও ঠিক মতো শোনে। অথচ খুতবা শোনা কি ওয়াজিব বাদ দিলে নামাজ হয়তো মাতালের না মুখ দিয়ে এখন হয়। কিন্তু সুন্নি রসুলের বড় প্রেম, কিন্তু সুন্নত পড়ে না। সুন্নাত এটি ওই আমি আগেও কইছি আমরা ওই কুমিল্লা উত্তর অঞ্চলে, আপনাদের এদিকে নাই। এই মুসল্লিদের আশেকে রসুলুল্লাহ না, এরা আশেকে জিলাপি রসগোল্লা। বলেন আশেকে জিলাপি রসগোল্লা। যদি আপনি দাওয়াত দেন যে ভাই বাকি নামাজের পরে মিলা শুরু করব, কেন লাল গীতা সেবু জিলাপির ফুটলা আসেনি সে কথা বলে। যদি দেখে জিলাপির ফুটলা নাই মিলা তো মুসল্লিও নাই, আর যদি দেখে জিলাপি আছে কিছু মুসল্লি পাওয়া যায়। রাগ করতেছেন? আশেক দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ব্যক্তির আশেক, আর একটা হলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রসুলের আশেক, আর আমরা এলাম রসুলের নাম দিয়ে হালুয়া রুটি খাওয়ানোর আশেক। अगर दुनिया का सेबा जिंदा बुदे, अगर दुनिया का सेबा जिंदा बुदे, अबुल कासिम मोहम्मद जिंदा बुदे, अबुल कासिम मोहम्मद जिंदा बुदे, अगर दुनिया का सेबा जिंदा बुदे, अबुल कासिम मोहम्मद जिंदा बुदे। আমি আর আপনি মনে করি আরো বাঁচবো। এই বাচ্চারা, আপনাদের সাথে কোনো বাচ্চা কথা বললে আমি বয়ান করতে পারবো না। কারো মনে চায় বসবে নাহলে চলে যাবে, কারো মনে চায় আসবে না হয় না আসবে। আমি ডাকবো না যে আসেন বসেন, যার মনে চায় বয়ান শুনবে, যার মনে চায় চলে যাবে। এটা আমি প্রতিজ্ঞা করছি। এত টাকাটাকি করে ওয়াজ শুনেন আমার দরকারটা কি নিয়া, ঠিক কিনা বলেন? গানে ডাকা লাগে না, ফুটবল খেলা দেখা লাগে না, ক্রিকেট খেলা দেখা লাগে না, নাচ গানে দেখা লাগে না, বয়ানে ওয়াজে তাফসীরে আল্লাহর জিকিরে কেন রাখতে হবে? দরকার নাই। যার মনে চায় আসবে, যার মনে চায় না আসবে, ঠিক কিনা বলে? কারণ জায়গা তো আল্লাহর কাছে দুইটা। কয়টা? আঙ্গুল দেখান, হাত নামান। আবার আল্লাহর কাছে দলও দুইটা। কয়টা? আমরা দেশের মতো জাতীয় পার্টি নাই, বিএনপি নাই, পলাতক আওয়ামী লীগ নাই। সকল আওয়ামী লীগ খারাপ না, কিন্তু দুই চারজনের কারণে পুরো দলের বদনাম হয়েছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই এলাকায় হাজার হাজার আওয়ামী লীগের সমর্থক আছে না? এরা কি ভারত চলে গেছে না এলাকায় আছে? এলাকায় আছে। কিন্তু যাদের কথা এরা চললো, ওই নেতাগুলি কেন ভাগলো? তাহলে বুঝা গেল এরা আপনাদের ম্যান্ডেট সমর্থন নিয়ে আকাম কুকামের পাহাড় করেছিল, ঠিক কিনা বলে? নাহলে কর্মী আছে, নেতা ভাগলো কেন? এই জন্য তাহিরপুর এলাকার মুসলমান বাবারা পায়ে দিলে বলবো, যেই নেতা দুনিয়ার বিপদ দেখলে প্রধানমন্ত্রী শুদ্ধা গা দেখা দিয়া লায়, এমন দলের কর্মী আর সমর্থক হইয়া কবরে গেলে আমার মনে হয় বাঁচার কোনো উপায় নাই। আপনি দল করেন,
কিন্তু নামাজ ছাড়বেন না, জিকির ছাড়বেন না, ইবাদত ছাড়বেন না, আলেমের মহব্বত ছাড়বেন না। দলের কারণে যদি নামাজ ছাড়েন, আলেমের মহব্বত ছাড়েন, আলেমের বিরুদ্ধে করেন, সাইদ হিসাবে ফাঁসি দিলে, মিষ্টি বিতরণ করেন, মনে করবেন আপনি পিতৃ পরিচয়হীন অবৈধ জানোয়ার সন্তানের মতো। ঠিক কিনা বলে? আলেমরা কি পাইয়া আইছে? কথা বলেন না কেন মিয়া? আলেমরা ভাইসা আছে? আলেমরা খেয়ে দিছে ভাড়াটিয়া? বিগত দিনগুলি শুধু আলেম ওলামার বিরুদ্ধে করলো, একবারও তো প্রতিবাদ করলেন না। অথচ আলেমরা তো নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? আপনার সাহস কেমন দেখেন তো? আপনি বিএনপি করেন, যদি বলেন তারেকরে মানি না। আপনি বিএনপির অথবা জাতীয়তাবাদী দল বলেন, ছাত্র দল বলেন, যুব দল বলেন, এই দলের উপজেলা লেভেল বা জেলা পর্যায়ের নেতা, আপনি যদি বলেন দলের সব মানি, কিন্তু খালেদা জিয়ার ওয়ারিস তারেক রহমানের মানি না, আপনি যত বড় ক্ষমতাধর হন, কইব যে বেটা যেই দলের প্রধান এর ওয়ারিস তুই মানুষ না, তোর মতো নেতা কর্মী আমার দলও দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে আলেমরা আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামান। আল্লাহর নবী বলেন উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। আপনি বলেন আমি নবীর দল করি, আল্লাহর দল করি। আল্লাহর কাছে দল হলো দুইটা। এক নাম্বার দলের নাম হলো উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, আল্লাহর দল যারা নামাজ পড়ে না পড়ে না, আল্লাহর দলের লোক যারা রমজান আসতেছে রোজা রাখবে না, জোরে কোন? আল্লাহর দলের লোক পর্দা মানবে, আল্লাহর দলের লোক জিকির করবে, আল্লাহর দলের লোক ওয়াজ মাহফিলে আসবে, আল্লাহর দলের লোক আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলবে, আল্লাহর দলের লোক দুইটা কিতাব অবশ্যই মানবে। ফারিকুন, আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী তোমাদের মাঝে দুইটা কিতাব রাইখা গেলাম। এক নাম্বার কিতাব হলো কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার কিতাব হলো হাদিস শরীফ, আমি নবীর সুন্নাহ। তোমরা যারা শান্তি, সফলতা, মুক্তি, কল্যাণ অর্জন করতে চাও, আমি নবী তোমাদেরকে বলে গেলাম এই দুইটা কিতাবকে আঁকড়ে ধরা লাগবে। কয় কিতাব? দল কয়টা? আল্লাহর কাছে জায়গা কয়টা? দুইটা। যেমন দুনিয়ার সরকারের কাছে জায়গা হলো দুইটা, কিন্তু দুনিয়ার সরকার, দুনিয়ার মধ্যে দলের কোনো অভাব নাই। অমুক বলে আওয়ামী লীগ, অমুক বলে বিএনপি, অমুক জাতীয় পার্টি, জাসদ বাসদ, নাঙ্গল কাস্ত কুড়াল কাশি, আছে না নাই? আবার দাড়িপাল্লা ইসলামী আন্দোলনের হাত পাখা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার বলে অমুক হলো ওয়াহাবি, অমুক হলো সুন্নি, অমুকে মিলাদ করে বইয়া, অমুকে বলে খারইয়া। আমার আল্লাহর কাছে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাসদ নাই, বাসদ নাই, কোনো দল নাই। আমার আল্লাহর কাছে খাড়া নাই, বসা নাই, ওয়াহাবি নাই, সুন্নি নাই। আমার আল্লাহর কাছে দল হলো মাত্র দুইটা। কথা বলেন ঠিক না ঠিক? আবার আল্লাহ পাকের কাছে জায়গাও দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে ডানপন্থী, এরা হলো জান্নাতি, আর এক দল হলো বামপন্থী, এরা হবে জাহান্নামী। আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, এরা কয় আমরা বামপন্থী দল, এরা কয় আমরা বাম দল, দলের নামই বাম দল। কি দল? আল্লাহ কয় বাম হইল জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কন। ওই দিন ওই দিন পটুয়াখালী গেলাম, তো দেখলাম মাইক দিয়ে বক্তৃতা দিয়ে ফাটাই লিতেছে 21 তারিখ এই জানুয়ারি মাসের, যেদিন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার
শফিকুর রহমান সাহেব সহ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেদিন চরমনের বিশ্ব হুজুরের সাথে সাক্ষাতে গিয়েছিলেন 21শে জানুয়ারি। কত জানুয়ারি? আমরা চাই আগামী দিনে আলেম ওলামা ইসলামী দল সব এক হয়ে যাক, আল্লাহ যেন কবুল করে। আরো জোরে কোন আমিন। এই না মাত্র আলেম ওলামার কাছে সবাই আউন শুরু হয়েছে, আমরা তার কাছে যাওয়ার দরকার নেই, তারা আমরা কাছে কিরো কথা বলবেন। সম্মানিত ব্যক্তি যায় না তার কাছে আইয়ে, কথা কোন ঠিক না? তা আলহামদুলিল্লাহ এবার দেখেন না ওই যে ওই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ব হুজুরের সাথে সাক্ষাতের জন্য বৈঠকের জন্য ইসলামী আন্দোলনের অফিসে গেছে, যাইয়া 10 দফা চুক্তিতে স্বাক্ষর করে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা শর্ত, একটা দফা হইল বিএনপির মহাসচিব বলছেন আমরা এই মুহূর্ত থেকে কেউ ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলবো না। আলহামদুলিল্লাহ করেন না কোনো বছর। আচ্ছা এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে খান। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পটুয়াখালী গেলাম, মানে চরমনাই মাদ্রাসা হইয়া গেছি, যাই দেখলাম যে পটুয়াখালী বাস স্ট্যান্ডে মাইক দিয়ে বক্তৃতা দিয়ে ভাড়া লিতেছে। আমি মনে করলাম মনে হাজার হাজার লোক হইব, যাইয়া দেখি কোরআন শরীফ আসেনি কেন, কোরআন শরীফ নাই। তবে আল্লাহ পাক তো দেখতেছে আমি সত্য কই না মিথ্যা কই। আমি যাইয়া দেখলাম দুইজনে ব্যানার ধরে রাখছে, আর একজনে বক্তব্য দিতেছে, আর একজনও নাই। তো মাইকের আওয়াজের দ্বারা বোঝা যায় মনে হয় একবারে সরোয়ার্দী উদ্যান ফুল। একবার দেখলাম বাম রাজনৈতিক দলের সমাবেশ, পত্রিকাতে পরের দিন আসছে গতকালকের মহাসমাবেশে বক্তা শ্রোতা এবং কুত্তা সহ 11 জন। কি সহ? আমি চিন্তা করলাম কুত্তার কথা বলল কেন, পরে দেখলাম যে না ওই ছবি দিয়ে দিছে আবার সাংবাদিকে। ওই যেখানে শ্রোতারা মানে বসার কথা ওই জায়গায় একটা কুত্তা ঘুমাই দিছে। হে গণনা সময় এটা সহ বলছে, কিন্তু ওরা 11 জনের হুমকি ধমকি শুনে মনে হয়েছে না আমরা আর এক দেশ থেকে বাইশে আইছি। কথা বলে ঠিক না? ওই বৃষ্টি হইলে কি হইলে, বৃষ্টি যদি হয় পুষ্কুনি খালে বিলে যদি নতুন পানি হয় দেখবেন মাছ খুব লাফালাফি করে। আমি আজকে কুমিল্লা জামিয়া কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্স আমাদের যেটা হইতেছে জেলা মার্কাজ পদুয়ার বাজার বিশ্ব রোড, তো এটার পিছনে একটু গর্ত আছে বড়, দেখলাম অনেক মাছ লাফালাফি করে। অনেক মাহবুব যাকে আমরা এটা দেখাশোনার কাজ চলতেছে, তো দায়িত্বশীলরা সবসময় থাকে। দোয়া করবেন প্রায় 40 শতক জায়গা, যার প্রতি ঘন্টা জায়গার দাম মানে 2 শতক জায়গার দাম 20 লক্ষ টাকার উপরে, এরকম 40 শতক জায়গা নেওয়া হয়েছে। ওখানে বিশাল জামিয়া কারিমিয়া। আপনারা তাহেরপুরে যেন আল্লাহ পাক এরকম একটা জামিয়া আল্লাহ কবুল করে, বলেন আমি। তো মাছ খুব লাফাইতেছে, মাহবুবকে হুজুর অনেক মাছ। আমি ধরবেন জাল দিয়ে টান দিলে দেখবি হুদে 11টা কইয়া মাছ। কইয়া মাছ চিনেন না আপনারা? নতুন পানি পেলে খুব লাফায়। পুষ্কুনির মালিক আরে আমার পুষ্কুনিতে মাছের অভাব নাই, জাল লাইন টান দিয়া দেয় 11টা। এটি 11টা লাগে না, যদি 2-4-5টাও থাকে লাফালাফি আর ডুবাডুবি এমন করে মালিক মনে করে বহুত মাছ। আজকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যারা, এরা কিন্তু সংখ্যায় বেশি না, গড়লে ওরা 11 জন, কিন্তু মিডিয়া তাদের, পত্রিকা তাদের, চ্যানেল তাদের, আমার দেশের যত মিডিয়া আছে সবগুলি 1-2টা তারা, সব তাদের। এই জন্য এদের লাফালাফি বেশি দেখা যায়, ঠিক কিনা বলে?
কিন্তু সরমানের হুজুরের ছাত্র সংগঠন যুব সংগঠন সরোয়ার্দী উদ্যানে ডাক দিছে, দেখা গেল যে শুধু যুব আন্দোলনের প্রোগ্রামই সরোয়ার্দী উদ্যানে জায়গা নাই, কিন্তু মিডিয়া ভাড়ায় কোনো খবরও কোনো খবর নেই। আবার যদি ওইখানে মমতাজ, রুনা লায়লা অথবা কোনো গায়ক শিল্পী নায়ক ছোট্ট একটা কনসার্ট করতো, দেখবেন পত্রিকা পাতা বড় হয়ে যাইত। কথা বল না কেন? এরা ইসলাম বিরোধী, এরা ইসলামের 12টা বাজাইতে চায়, কিন্তু কিয়ামত হয়ে যাবে কিচ্ছু করতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমাদের নবী যখন কালেমার দাওয়াত দেয়, মাত্র কয়েকজন লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, আবু জাহেলের মাথা নষ্ট। সবাই দাঁড়াও, সামনে যারা আছে দাঁড়াও, দাঁড়াও, কথা বুঝো না, এদিক দিয়ে যাও, যে ওই পিছনে বসে যাও, এই ওইদিকে না, এদিক দিয়ে যাও, আপনারা সামনে আসেন, সবাই মুরব্বীদের সামনে চলে আসেন। আর বাচ্চাদেরকে একসাথে বসতে দিবেন না, মুরব্বীদের ফাঁকে ফাঁকে বসান, যেন এরা কথাবার্তা না বলে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হইল আমার নির্দিষ্ট সময়ের পরে আমি আর থাকবো না, কষ্ট হয় না তো? তো নবী যখন কালেমার দাওয়াত দেয়, কোরআনের মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? যে নবীদের কাছে আসে কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো আবু জাহেল উতবা সাহেব এরা পরামর্শ সিদ্ধান্ত দিল, এই কোরআন কেউ শুনবে না। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কইবেন তো একটা কিছু, কইতে আউযুবিল্লাহ। এরা সিদ্ধান্ত দিছে কোরআন শরীফ কেউ শুনবে না। এখন কোরআনের প্রতি তো আকর্ষণ, এটা না শূন্য করা যায়, জোরে কোন যায়? দেখেন না, আমরা দেশের থেকে আজহার হিসাবে রেখা যায় দিছিল। আচ্ছা, এখন যে আজহার হিসাব আইছে, শ্রোতা কমে গেছে কেমন হয়? আহা, বাড়ছে মানে কিটা? বাড়ানোর কোনো হিসাবই নেই। সরমনের হুজুরে যখন সৌদি আরব জেলখানে আটকে রাখছিল, এয়ারপোর্টে এত মানুষ হয়েছে, যখন মুক্তি হয়ে আইছে, ঢাকা বিমানবন্দরের ইতিহাসে এত লোক হয় নাই। আল্লাহু আকবার! বাড়ে না কমে? আজহার সাহেব বাড়ি জন্মস্থান তো আমার মুরাদনগর, আমার যেখানে কলেজ। তো ওইখানে 17 সনে আমার খেয়াল আছে, আমার কলেজের 2টা মাঠ, একটা হলো ভবনগুলির মাঝখানে ছোট্ট মাঠ, আর একটা হলো ফুটবল খেলার মাঠ, বিখ্যাত বাইরা খেলার মাঠ, বিখ্যাত ওই অঞ্চলে। তো এই ছোট্ট যে মাঠটা, এই মাঠে মাহফিল হয়েছে। কর্তৃপক্ষ আমাকেও দাওয়াত করছিল, কলেজের মাহফিল না, এলাকার লোকেরা করছে। তো আমি এক জায়গায় বয়ান শেষ করি না, খুব দ্রুত ওইখানে চলে গেছি আজহার সাহেবের বয়ান শুনব। 2017 সন। আমি স্টেজে যাই নাই, কারণ গেলে যেহেতু ওইখানে শিক্ষকতা করি, বয়ানের মনোযোগ নষ্ট হবে, দেখে নিয়ে স্টেজে বসাইব, বক্তার অসুবিধা না বয়ানে, কারণ কথা চলাকালীন সময়ে যদি অন্যদিকে লোকেরা মনোযোগ দেয় সমস্যা। আমি আমার রুমে বৈশা 2য় তলায় বয়ান শুনছি। জাহান্নামের আলোচনা করেছিল। কিসের? আমার কাছে মনে হয়েছে দিল থেকে বলছি। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যেভাবে জাহান্নামের চিত্রটা তুলে ধরত, ঠিক সেইভাবে আজহার হিসেবে ওই চিত্রটা তুলে ধরছেন। কিন্তু মুনাজাতের আগে আমি যখন মাঠে গেছি, দেখছি এই ছোট্ট মাঠের একটা অংশ খালি আছে। মাঠটা কতটুকু, হয়তোবা আপনারা যেখানে বসা আছেন এই এখান থেকে ওই রাস্তা পর্যন্ত আরেকটু বড় হইতে পারে। কিন্তু এখন 2025, আজহারি সাহেব যদি আমার ওই বাইরা
কলেজের ফুটবল খেলার মাঠে আসে, আমার মনে হয় এরকম আরো 10টা মাঠেও লোক জায়গা দেওয়া যাবে না। যারা বিরোধিতা করছিল লাভ হয়েছে না এদের ক্ষতি হয়েছে? হ্যাঁ, আরে এদের ক্ষতি হয়েছে, কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা বলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলাম নামক বাতি নিভাইয়া দেওয়ার জন্য। যেমন আমরা কুফি বাতি নিভাই, মোমবাতি নিভাই, হেরিকেন বাতি নিভাই মুখের ফু দিয়া, আল্লাহ পাক বলেন এরাও ইসলাম নামক বাতিটা মুখের ফুৎকার দিয়া নিভাই দিতে চায়। আমি জানতে চাই তায়ের পরে মুসলমান নবীর যুগ থেকে আজকের এই পর্যন্ত ইসলাম নামক বাতি নিভাইতে পারছে? পারবে তো? জোরে বলেন, পারবে না। কারণ আল্লাহ তাআলার কাছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো, জোরে কর, আরো জোরে কর, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। শিক্ষার জন্য কারো কাছ থেকে কিছু দাঁড় করা লাগবে না। অর্থনীতির জন্য ইসলামের অর্থনীতি আছে না নাই? কারো কাছ থেকে কিছু নেওয়া লাগবে না। শিক্ষা নীতি আছে না নাই? কারো কাছ থেকে কোনো কিছু দাঁড় করা লাগবে। ইসলামের রাজনীতি আছে না নাই? হ্যাঁ, যে সমস্ত নেতারা বলবে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই, কান্ডারদের এসটি থেকে নামাই দিবেন। বেয়াদব কোথাকার, পুরা কোরআন থেকে রাজনীতি, ঠিক কি না বলে? ইসলামের রাজনীতি নাই বলে। রাজনীতি না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করছে না? মন গড়া না কোরআন হাদিস দিয়া? জানে না কিছু ঘোড়ার ডিম। এক লোক চোখ পরীক্ষা করতে গেছে। কি পরীক্ষা করতে গেছে? তো ডাক্তারের পাওয়ার দিছে, কয় দেখেননি, কয় না। আবার পাওয়ার, আপনারা অনেকে চোখ পরীক্ষা করছেন না? কারা কারা করছেন হাত উঠান, হাত নামান। আমিও করছি। তো পাওয়ার ফালটাই ফালটাই, কতক্ষণ ঠিক কিনা? এইটা কি, এটা কি, এটা কি, বেড়া ফালটাইতে করতে পারে না, আবার ফালটাই করতে পারে না, আবার ফালটাই করতে পারে না। সর্বশেষ যখন আর কোনো পাওয়ার নাই, সর্বোচ্চ পাওয়ার দেওয়ার পরও আল্লাহর বান্দা যখন বলতে পারে না, এবার ডাক্তারে কয়ে চাচা আপনি লেখাপড়া করছেননি? কয় না স্যার, আমি তো লেখাপড়া করি নাই। আচ্ছা, আপনারা কম দেখি লেখাপড়া না করলে 10,000 পাওয়ারও যদি চোখের সামনে দেয় পড়তে পারবো তো? জোরে কোন পারবো? যেই সমস্ত নেতারা মাইক পাইলে বক্তৃতা ফাটাইরা আর কয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটা গড়া গন্ধ মূর্খ, ইসলামের কিচ্ছু জানে না, কথা বলে ঠিক কিনা? এরা সবসময় হুজুররা বেচাকিনি কইরা রাজনীতি করতে চায়, কথা বল না কেন? এরা চায় যে হুজুররা ফিটি মারামারি করো আর আমরা রাস্তা ক্লিয়ার করে দেব, আমরা গতিতে বয়ে যাবো গা। এইবারও একই অবস্থা হয়েছে। কেউ যখন ঘর থেকে নামে না, ছাত্রদের পাশে দাঁড়ায় না, কেউ যখন ছাত্রদের অভিভাবকের ভূমিকা পালন করে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ময়দানে রাজপথে ছাত্রদের পাশে থেকে উচ্চ দিয়েছেন, ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশের কোন আন্দোলন হুজুররা ছাড়া সফল হয় না, হবেও না, ঠিক কিনা বলে? এই কথাটা বললে মিথ্যা কথা বেশি, কিন্তু আওয়াজ দেন না কেন? মিথ্যা কথা বেশি। আপনি রাজনৈতিক দল যেটা করেন, বাস্তব সত্য যেটা, এটা তো আর অস্বীকার করা যাবে না। লক্ষাধিক লোক নিয়া শায়েখে চরমনাই গণভবনের দিকে সকল পুলিশি আর্মি সকল কারফিউ ভেদ করে উনি চলে গিয়েছিলেন। আগের দিন শাহবাগ, তার আগের দিন 3 তারিখ শাহবাগ। হুজুররা কিতা করছে? ছাত্র মারা গেল মাদ্রাসা 70 জন। কয়জন? হেরা আহত নিহতদের ইতিহাস লাগে, মাদ্রাসার ছাত্র কথা নাই, মাদ্রাসা ছাত্রদের কথা নাই। হেরা টকশো করে এদের কথা বলে, সারা দুনিয়ায় যাকে দেখলো
আর কথা বলে না, এটা নিমক হারামি, কথা ঠিক কিনা বলে। আপনি দল যেটা করেন, কিন্তু আরেকজনের কাজের মূল্যায়ন করতে আপনার অসুবিধা রাখুন, কথা বলেন না কেন? আল্লাহ বুঝদান করেন। আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন। উতবা সাইবা মুগিরা নজর ইবনে হারেস রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া লোকদেরকে ডাইকা ডাইকা বলে, যাইও না। কই যেতাম না? কই তোমরা কই যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। কেন যাও? উনি কি পরে এটা শোনার জন্য যাই। কয় না, যাইও না, উনি পাগল, পাগলের কাছে যাওয়ার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকেরা চিন্তা করলো ব্যাপার কি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়, পাগলের পিছনে পাগল লাগে, পাগলের পিছনে তো ভালো মানুষ লাগে না, কথা কোন ঠিক কিনা? এই পাগলের পিছনে রাষ্ট্রশক্তি, পাগলের পিছনে নেতারা, পাগলের পিছনে সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর মানুষগুলি কেন লাগছে? তাহলে বোঝা গেল পাগলটাও ছোটখাটো পাগল না, বড় মানের পাগল। আল্লাহু আকবার। এবারে মানুষগুলি বলে, চলো যাই, একটা নজর গিয়া ওই পাগলের দেখে আসি। লোকেরা দলে দলে খানায় কাবার দিকে রওনা। কাবা শরীফের সামনে যাইয়া নজর করে তাকাইয়া দেখে আপনার আমার নবী কাবা শরীফের দেওয়ালের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সব আয়াতের পরে লা লা আছে না নাই? ওই কাফেররা লক্ষ্য করলে আল্লাহর নবী তেলাওয়াত করেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আয়াতের পরে আ আ আছে না নাই? আল্লাহর নবী পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব আয়াতের উপরে হা আছে না নাই? এবার লোকেরা কয়, কিরে পাগলের পরে তো এত সুন্দর না। আল্লাহু আকবার। কারণ পাগলের তো আগের লাইন পরের লাইন কোনো মিল, জোরে বলেন, আছে নাই? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন কত সুন্দর, আগের লাইনের সাথে পরের লাইনের কত মিল। আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া নজর করে দেখে আল্লাহর নবীর চেহারার আলোতে খানায় কাবার দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে রয়েছে। নবী সুন্দর কম? যেরকম কম না সবচেয়ে সুন্দর? হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আজ খুবা হামাদারন তু তনহাদারি। আমরা মনে করি ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর, কিন্তু না, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইউসুফ আলাইহিস সালামের চাইতো ডাবল সুন্দর ছিলেন। আল্লাহর নবী নিজে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান, আমি সবচেয়ে সুন্দর। নবীর সাথে সুন্দর আর কেউ? মাতালের আওয়াজ দিয়ে বলেন, কেউ? কেমন সুন্দর ছিলেন নবীজি! এই পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলের সুন্দর দেখে মানুষ কালমা পড়ে নাই, কিন্তু আপনার আমার নবীর সুন্দর চেহারা দেখা কাফেররা বলতো, এমন সুন্দর চেহারার মানুষ মিথ্যাবাদী হইতে পারে না। চেহারা দেখে অনেক কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর বান্দা, তাহিরপুরের মুসলমানেরা, মনোরগঞ্জের মুসলমানেরা, আমার কথা না বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ
এরশাদুল কারি ইলা সহিহিল বুখারী, এরশাদুল কারির মধ্যে আছে আম্মা জান আয়েশার বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, আমি কাপড় সেলাই করতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতি নিভে গেছে, অন্ধকার ঘর, কিচ্ছু দেখা যায় না। আল্লাহর নবী যখন আমার হুজরার মধ্যে আসলেন, আমি নবীজির চেহারার আলো দিয়া আমার হারানো সুইটা বাইর করে ফেলাইছি। শুধু তা না, আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার ঘর, আমার কোনো ল্যাম্প নাই, কুফি নাই, আলো নাই, বাতি নাই, কিচ্ছু নেই। অন্ধকার ঘরে আমি বিশ্ব নবীর চেহারা মোবারকের সামনে সুই দইরা সুইয়ের ছিদ্রের মধ্যে সুতা ঢুকাইতে পারতাম। মনোরগঞ্জের মুসলমানের আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা দুনিয়ার বাংলাদেশের যত সুন্দর আর সুন্দরী আছে সব যদি এক করে রাখা হয়, বাতি যদি না থাকে, দরজা জানলা ভেন্টিলেটর সব বন্ধ কইরা যদি আলো না থাকে, আমার মনে হয় এই সুন্দর মানুষগুলির সামনে সুয়ের ছিদ্র দূরের কথা, কোদালের ছিদ্র দেখা যাবে না। ঠিক কিনা? কোদালের ছিদ্র ছোট না বড়? আসার লাগান যে সুয়ের ছিদ্র দূরের কথা, কোদালের ছিদ্র। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন একটু বলবো নাকি? না, আপনার মনে হয় অসুবিধা হইতেছে, আওয়াজ দি নাই না রে তাকবীর। আপনার মাঝে একটা আওয়াজ না দিলে তো যারা এখনো আসে নাই এরা মনে মনে ভাববে রহমত ছুরি একলা আওয়াজ করে মানুষ নাই, আমরা গেছি না ভালো হয়েছে। আর যদি মাঝে মধ্যে আওয়াজ দেন লোকেরা মনে করবে আওয়াজের দ্বারা বোঝা যায় আমি ছাড়া সব ময়দানে চলে গেছে। এজন্য আপনার আওয়াজ শুনে যে লোকটা আসবে, কসম খোদার আপনিও নেকির বাগি হয়ে যাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। হুসনে ইউসুফ দবে ঈসা ইয়াদ বাইজাদারি, আতে খুবা হামাদারন তু তনহাদারি। ইউসুফ আলাইহিস সালামকে যারা আমরা সুন্দর মনে করি, ঠিক আছে সুন্দর, কিন্তু আপনার আমার নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে ডাবল সুন্দর ছিলেন। হযরত ইমাম হাসান এবং হুসাইন এই দুইজন বলে, নানা এই ঘর থেকে ওই ঘরে যাবো, একটু লাইট দেন, আলো দেন। আল্লাহর নবী বলে, রে হুসাইন, আলো কোথা থেকে দিব? আমার চুলাতে তো আগুন জ্বলে না, লাইট নাই, আলো নাই, তবে আসো যাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। কারণ হাসান এবং হুসাইন এই দুইজনকে নবীজি খুব বেশি মায়া করতেন, ঠিক কিনা বলেন? যেমন একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নানা আমার আব্বা তো ঘোড়া কিন্না দেয় না, আপনি একটা কিন্না দিতে পারেন না? সুবহানাল্লাহ। বাপে না দিলে নাতিরা নানার কাছে দাদার কাছে যায় না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নানা আমার আব্বা তো ঘোড়া কিন্না দেয় না, আপনি একটা ঘোড়া কিন্না দেন। আল্লাহর নবী বলে, রে হুসাইন, কি দিয়া ঘোড়া কিন্না দিব? টাকার ব্যবস্থা নাই, তবে আসো আমি তোমার ঘোড়া দৌড়ানির শখটা মিটাইয়া দেই। একটা হলো ঘোড়া দৌড়ানি, আর একটা হলো ঘোড়া দৌড়ানির শখ মিটানি। ছোট্ট সময় আমরা ঘোড়া ভামুক হই, কলার ডাকা কাইটটা পাতা ফালাইয়া লেস্টা রাইখা রশি দিয়া বাইন্দা দুই ঠ্যাঙ্গের চিপার মধ্যে কলার ডাকা লইয়া রশি কান্দ লইয়া দৌড়তাম, মাঝে মধ্যে আওয়াজ দিতাম, মনে আছে নি? হ্যাঁ রে, আমি বলা হয়নি, মনে থাকবো করতে বেটা, তোরা তো মোবাইলের মধ্যে গেমস খেলো, আমরা সব ইটা আসিল না, কথা বল ঠিক না? আওয়াজ দিতাম আর কলার ডাকা দুই ঠ্যাঙ্গের চিপার মধ্যে লইয়া রশি কান্দ লইয়া দৌড়াইতাম। কিরে তুই কি করস? জবাব দিতাম, গোড়া দৌড়াই। আসলে গোড়া দৌড়ে না নিজে দৌড়ি? হ্যাঁ, গোড়া দৌড়ে না নিজে নিজে দৌড়াইয়া গোড়া দৌড়ানির সব মিটাইতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, রে হুসাইন আসো, আমি নবী তোমার গোড়া দৌড়ানির সব মিটিয়ে দিই। আল্লাহর নবীকে বলে, কিভাবে? কয়, আমি রসুল গোড়া হইলাম, তুমি আমার পিঠে উঠো। আল্লাহর নবী আর হাঁটু আর হাত মুবারক দিয়া উবুর হইয়া জমিনের মধ্যে পড়ছে, হুসাইনকে পিঠের মধ্যে উঠেছে।
হুসাইন পিঠে উঠতে কয় না না গোড়া তো দৌড়ায়, আমারটা তো দৌড়ে না। চিড়িয়াখানার রড সিমেন্টের গোড়ার মতো উঠতে বইয়া থাকলে তো কোনো মজা নাই, কথা বলেন ঠিক কিনা? গোড়া তো দৌড়ায়, আমার তো দৌড়ে না। আল্লাহ নবী আবার হাবুর কেড়ে কেড়ে সামনের দিকে যায়, হুসাইন লাফার করে গোড়া দৌড়ায়। কিছুক্ষণ পরে ডাক দিয়ে করল না বুড়োর তো একটা লাগাম লাগে, লাগাম ধরে না টানলে তো মজা লাগে না। আমার গোড়ার যে লাগাম নাই, লাগাম বুঝুননি আপনারা? ওই যে নাক সিদ্ধ করে রশি একটা লাগানো যায়, টান দিলে ডাইনে, টান দিলে ডাইনে, বামে টান দিলে বামে যায়, সোজা টান দিলে দাঁড়ায়া যায়, ঠিক কিনা বলে? হুসেইন বলে না না আমার গোড়ার যে লাগাম নাই, লাগাম দিলে না টানলে মজা লাগে না। আল্লাহ নবী হুসাইনের এই শখটাও মিটানোর জন্য নবীদের সুন্নতি চুল মুবারক এক গাছে টান দিয়া হুসাইন এই নো তোমার গোড়ার লাগাম, আল্লাহু আকবার, নাও তোমার গোড়ার লাগাম। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নতি চুল মানে আবার বাবরি জডা মোটা না, কিন্তু কি জডা নাকি? আমরা দেশে কিছু আছে না, দুর্গন্ধে কাছেও যাওয়া যায় না, নামাজও পড়ে না, ওযুও নেই, গোসলও, কিন্তু আবার মারিফতি লোক, কথা বলেন ঠিক কিনা? এরা মারিফত না, এরা হলো শয়তানের ভয়, কথা বলেন ঠিক না? ঠিক। নামাজ বাদ দিয়েছে মারিফত, এটা আল্লাহ বাবার পথ না, বরং এটা শয়তানের ভয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা হুসেইন ইবনে নবীদের চুল মুবারককে লাগাম বানায়া টানে, আল্লাহ নবীর সামনের দিকে যায়। হুসেইন লাফায়ার কয় গোড়া দৌড়ায়। এমন সময় রুমের ভিতরে ঢুকছে হযরত ওমর, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুমে ঢুইকা হুসেইনকে নবীর পিঠে সওয়ার অবস্থায় দেইখা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রে হুসেইন, তোমার সওয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সওয়ারি, তোমার সওয়ারির কোনো তুলনা হয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, শুধু সওয়ারির প্রশংসা করো না, সওয়ারটা কম না, এটা সেরাগালির নাতি না, বরং বিশ্ব নবীর নাতি, ঠিক কিনা বলে? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি অনেক মায়া করতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বয়স 3.5 অথবা 4 বছর এরকম বয়স। আমাদের বাচ্চারা এই বয়সে কথাবার্তা ঠিক মতো কইতে পারে না, কথা ঠিক কিনা? কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন কি মেধা দেখেন, নবীজির জিজ্ঞাসা, না না আপনার দাম বেশি না আমার? আচ্ছা শহীদার যদি মন্ত্রী সাহেবের জিজ্ঞাসা, মন্ত্রী সাহেব দাম কি আপনার বেশি না আমার? বদমেজাজি মন্ত্রী হলে সর দিয়া ডাবাইব, তুই তোর লাগে আমার তুলনা। কিন্তু সর দেওয়ানের কিচ্ছু নাই, মানুষ হিসাবে মন্ত্রীর যে দাম শহীদারে একে দাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বলে, না না আপনার সম্মান মর্যাদা বেশি না আমি হুসাইনের বেশি? নবীজি বলে আমার বেশি। হুসাইন না আপনার সাথে আমার বেশি। আল্লাহু আকবার। নবীজি আরে না তোর কি আমার বেশি। হুসাইন না 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 আপনার চাইতে আমি হুসাইনের সম্মান মর্যাদা বেশি। আল্লাহ নবী বলে কেমনে বেশি? হুসাইন না না দলিল দেওয়ার লাগবো নাকি? আল্লাহু আকবার। নবীজি বলে দলিল দাও, দলিল না দিলে কেমনে বুঝবো? হুসাইন এবার কয়, না না তাইলে কন আপনার আব্বাকে, আপনি কার ফোলা কন? নবীজি কয়, আমি আমার আব্বা হলো আব্দুল্লাহ। হুসাইনে মুখটা বেগাইয়া কয়, না না খালি আব্দুল্লাহ, আগে পিছে কোনো টাইটেল নাই, লকব নাই, উপাধি নাই, ডিগ্রি নাই। কয়জনে আপনার বাপের চিনে? আপনি আমার আব্বারে চিনেননি। হুসাইনের বাপের নবী চিনে না, মায়ের জামাইরে শ্বশুরে চিনে না। আল্লাহ নবী হুসেন বলো তোমার আব্বাকে বলো। হুসেন বলে আমার আব্বা। যার সম্পর্কে নানা বলছেন, খেয়াল করেন, যার সম্পর্কে কে বলছেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা।
আমার নানা বলছেন আমি মদিনার এলেমের শহর, আর গেটটার নাম, দরজাটার নাম হলো আলী। আমার আব্বা সম্পর্কে নানা বলছেন আসাদুল্লাহিল গালিব। আমার আব্বা আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, সে বিশ্ব নবীর আদরের মেয়ের জামাই। সুবহানাল্লাহ। আপনার আব্বার একটি টাইটেল আসেনি? নবীজি কয় না। তাহলে আপনার বাপের চাইতে আমার বাপের সম্মান মর্যাদা বেশি না কম? নবীজি কয় অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। হোসেন এবার ডাক দিয়া কয় নানা, দেখছেন নি আপনি কার পোলা, আর আমি কত দামি মানুষের ছেলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী হোসেন আর কি আছে বলো? হুসেন বলে না, আর বলতে গেলে বলেন আপনার মাকে। আল্লাহ নবী বলে আমার মা আমেনা। হোসেন খালি আমেনা, টাইটেল নাই, ডিগ্রি নাই, লকব নাই, কয়জনে চিনি? আপনি চিনেননি গো আমার মাকে? আল্লাহ নবী বলে বলো তোমার মাকে। হুসাইন বলে আমার মা সম্পর্কে নানা বলছেন ফাতেমা তু বিজাতু মিন্নি। ফাতেমা আমি রসুলের, আমি নবীর শরীরের একটা অংশ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী আমার নানা বলছেন ফাতেমা তু বিজাতু মিন্নি। ফাতেমা আমার শরীরের একটা গোস্তের টুকরা, আমার শরীরের একটা অংশ। নানা বলছে ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা ফাতেমা জান্নাতের সকল মহিলার সর্দার। আল্লাহু আকবার। আমার মা আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, সে বিশ্ব নবীর আদরের মেয়ে। আপনার মার এত ডিগ্রি আসেনি? কয়েন না। সম্মান মর্যাদা আপনার মার বেশি না আমার মার? হয় তোমার মার। তাহলে নানা আপনি কোন মহিলার ছেলে, আর আমি কত দামি মহিলার ছেলে। নবীজি আনন্দে চোখ দিয়ে ফানিয়ে পড়ছে। 4 বছরও তো হয়েছে না বয়স, অত বুদ্ধি তোর কেমন হইল? ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলছেন ডান দিয়া কুলে নিয়া গালের মধ্যে, কপালের মধ্যে চুমু দিয়া কুলছে, অত বুদ্ধি তোর কেমন হইল? আল্লাহ নবী হোসেন আর কি আছে বলো? ও নানা আরো কোথায় কনা দেখে আর কি আছে? হুসেন এবার কয় নানা তাহলে বলেন আপনার নানাকে। আল্লাহ নবীকে আমার নানা আব্দুল ওয়াহাব। হুসাইনে মুখটা বেগাইয়া কয় নানা ওয়াহাব মিয়ার নাতি হইয়া আমার লোকে টক্কর দিতে আইছেন, আপনি চিনেননি গো? আল্লাহু আকবার। আমার নানাকে। আল্লাহু আকবার। হুসেন রাদিয়াল্লাহু তাআলা এর আগে বলছে নানা আর যদি বলতে হয় বলেন আপনার নানিকে। আল্লাহর নবী বলে আমার নানি মদিনার একজন মহিলা। কয়জনে চিনি? আপনি চিনেননি আমার নানিকে? নবীজি বলে বলো তোমার নানিকে। আল্লাহর নবীর বলার পরে হুসাইন বলে আমার নানি খাদিজাতুল কুবরা, যিনি সর্বপ্রথম বিনা বাক্যে কালমা করে মহিলাদের মধ্যে মুসলমান হয়েছে। আমার নানি যাকে আল্লাহ দুনিয়া থাকতে সালাম জানাইছে। আমার নানি যাকে আল্লাহ দুনিয়া থাকতে 10 জন মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দিছে। আমার নানিরও আল্লাহ দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে। আমার নানি যেন তেন কোনো মহিলা না, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, সে বিশ্ব নবীর সহধর্মিনী আদরের স্ত্রী। ও নানা আপনার নানি কোন নবীর স্ত্রী কিনা? আল্লাহর নবী কয় না। হুসাইনে কয় আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? আল্লাহর নবী কয় হুসাইন তোমার নানির সম্মান মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার কয় নানা তাহলে আপনি কোন মহিলার নাতি, আর আমি কত দামি সম্মানিতা মহিলার নাতি। আল্লাহু আকবার। আল্লাহ নবী কো হোসেন আর কি আছে কও? এবার হোসেনে কয় নানা আর বলতে গেলে বলেন আপনার নানাকে। এতক্ষণে গুইরা আসল জায়গায় এসে কথা কোন ঠিক কিনা? হোসেন বলে আমার নানা। হোসেনে কয় আপনার নানাকে কন। আল্লাহ নবী কয় আমার নানা আব্দুল ওয়াহাব। হুসাইনে কয় ওয়াহাব মিয়ার নাতি হইয়া টক্কর দিতে আইছেন, আপনি চিনেননি আমার নানাকে? আল্লাহর নবী বলে বলো তোমার নানাকে। হুসাইন বলে আমার নানা সাহিবুল কাউসার, সাহিবুল কাউনাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার হুসেন ডাক দিয়ে বলে, নানা আপনার নানার এত টাইটেল আসেনি, ডিগ্রি আসেনি? আল্লাহর নবী কয় না। হুসেনে কয় তাহলে আপনার নানার চাইতে আমার নানার সম্মান মর্যাদা বেশি না কম? আল্লাহর নবী বলেন, হুসেন রে তোমার নানার সম্মান তো অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। হুসেন রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পাইয়া কয়, নানা আপনি কেমন লোকের নাতি আর আমি কত দামি মানুষের নাতি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কয়, হুসেন দাবি করলে তোর সম্মান বেশি ঠিক আছে, কিন্তু গুড়াইয়া গাড়াইয়া যা কইলি সব দিয়ে আমারে দিয়ে না কইলি। সুবহানাল্লাহ। কি নবীর দিয়ে কইছে না? হুসেন রাদিয়াল্লাহু তাআলা সুর পাল্টে কয়, না ডাইরেক্ট কইলে তো কনে যায়, বুঝাইয়া দিলাম আমার সম্মান আপনারে দিয়া, আমার মার সম্মান আপনারে দিয়া, আমার আব্বার সম্মান আপনারে দিয়া, আমার নানির সম্মান আপনারে দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হুসাইন কয়, না এই ঘর থেকে ওই ঘরে যাবো, একটু লাইট দেন, আলো দেন। আল্লাহর নবী কয়, আলো নাই লাইট নাই, তবে আসো যাওয়ার ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী দরজার মধ্যে দাঁড়াইয়া হুসাইন রে পাশে দাঁড় করাইয়া মুস্কি হাসি দিছে। নবীজির দাঁত মোবারক বের হইছে। আল্লাহর নবীর দাঁত বের হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাইলে যেমন আমাবস্যার অন্ধকার দূর হইয়া যায়, নবীজি হাসি দেওয়ার পরে যখন দাঁত মোবারক বের হইছে, আল্লাহর নবীর দাঁতের আলোতে রাতের অন্ধকার দূর হইয়া গেছে। হাসান আর হুসেন দৌড় দিয়া এক ঘর থেকে আরেক ঘরে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, ও মরুকুঞ্জের মুসলমানেরা, তাহেরপুরের আমার মুসলমান বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর কসম এটা হলো নবীজির দাঁত মুবারকের সৌন্দর্য আর নবীজির শরীর মুবারকের সৌন্দর্য। ওটা বলতে গেলে রাত শেষ হবে, শেষ হবে না। এখানে রাখলাম এক কথা, সংক্ষেপ কথা। আল্লাহর নবী বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাস, আহসান আমি সব চাইতে সুন্দর। ঠিক কিনা বলে? আল্লাহ সকলের চাইতে কি? আল্লাহর বান্দা ওই নবীজি বলেন, মানুষ মারা গেলে সব নেক কাজের দরজা বন্ধ হয়, ইল্লা মিন সালাসাতিন, মরণের পরও তিনটা নেক কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে চলতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সদকা জারিয়া। এই মাদ্রাসা তাহেরপুর জামিয়া কারিমিয়া, তাহেরপুর মাদ্রাসা সদকা জারিয়া, আপনাদের এই মসজিদ সদকা জারিয়া। আল্লাহর কসম একজন নেক সন্তান রেখে যান, সদকা জারিয়া। উপকারী এলেম শিখে যান, রেখে যান, সদকা জারিয়া। আল্লাহর নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরও যারা সদকা জারিয়া করে যাবে, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে চলতেই থাকবে, চলতেই থাকবে, কখনো বন্ধ হবে না। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, এই জামিয়া কারিমিয়া তাহেরপুর মাদ্রাসা এটা কওমি মাদ্রাসার অংশ, জাতীয় মাদ্রাসা। এই মাদ্রাসা সরকারি বেতন নাই, সরকারি ভবন নাই, সরকারি বোনাস নাই, সরকারি বই পুস্তক নাই, কিচ্ছু নাই। এটা জনগণের সাহায্য সহযোগিতা এই মাদ্রাসাগুলি আল্লাহ চালায়। ঠিক কিনা বলে? এ আল্লাহর বান্দারা, আপনারা শুধু দান করবেন, আল্লাহ কিছু দিবে না, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ রাস্তায় যদি তোমরা এক দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। কয় গুণ? ক্ষমতা আসেনি দেওয়ার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। আওয়াজ দিয়ে বলেন, ধনীকে। ওই আল্লাহ বলে, বান্দা আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ রাস্তায় দান করো। কে আছে এই মজলিসের মধ্যে মা নাই, বাবা দুনিয়ায় নাই,
বাবার আমার সন্তান অথবা মা বাবা বেঁচে আছে, নিজের সমস্যা জর্জরিত, আল্লাহ পাক যেন মা বাবার কবর জান্নাতের বাগান বানায়। মা বাবা যারা বেঁচে আছে আল্লাহ যেন নেক হায়াত দান করে, বিপদ আপদ থেকে যেন আপনাকে উদ্ধার করে, বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করে, এই নিয়তে এই জামিয়া কারিমিয়া তায়েরপুর মাদ্রাসার জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, লক্ষ লক্ষ টাকা দেনেওয়ালা বহু আল্লাহর বান্দা এই সমাজের মধ্যে আছে। না পারলে 5,000 টাকা, যে যতটুকু পারেন, নগদ পারলে নগদ দিয়ে দিবেন, নগদ যদি না পারেন নাম লেখাইয়া যাবেন, 1 সপ্তাহ 1 মাসের মধ্যে দিবেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে রমজান মাস আসতেছে, রমজানে দিয়ে দিবেন, রমজানে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন, আর আমিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই মজলিসের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন, কোন বাবা আছেন, কোন যুবক ভাই তরুণ আল্লাহর বান্দা আছেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য সর্বোচ্চ একটা দান সামর্থ্যে যে পরিমাণ কুলায়, আল্লাহু আকবার, আপনার সামর্থ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় আপনি দান করবেন। একানা বেগানা মিলকর রবেঙ্গে সব জমা হোকর লেজা বেঙ্গে গুরুস্থান মে আরে নাদা উপর দেশি। ও আল্লাহর বান্দা 10,000, 20,000, 50,000, 1 লাখ, 5,000 বুঝি না, যে যতটুকুন পারেন 1,000, 2,000, 3,000 সর্বোচ্চ দান। আল্লাহু আকবার। সকলের আগে কে দিবেন? আমি